শবে কদর বা লাইলাতুল কদর ইসলামের অন্যতম পবিত্র ও মহিমান্বিত রাত। লাইলাতুল কদর দোয়া কবুলের অন্যতম একটি রাত। এই রাতকে ভাগ্য রজনীও বলা হয়। এটি রমজান মাসের শেষ দশকের বিজোড় রাতগুলোর মধ্যে বিশেষভাবে ২১, ২৩, ২৫, ২৭ বা ২৯ তারিখে হওয়ার সম্ভাবনা বেশি বলে হাদিসে উল্লেখ আছে। শবে কদরের গুরুত্ব সম্পর্কে কুরআন ও হাদিসে বিভিন্নভাবে বর্ণনা করা হয়েছে। শবে কদরের গুরুত্ব ১. আল্লাহর পক্ষ থেকে বিশেষ বরকতময় রাত। কুরআনে বলা হয়েছে, নিশ্চয়ই আমি একে মানে কুরআনুল কারীমকে কদরের রাতে অবতীর্ণ করেছি। কদরের রাত সম্পর্কে তুমি কি জানো? কদরের রাত ১০০০ মাসের চেয়েও উত্তম মাস। সূরা আল কদর আয়াত ১-৩। অর্থাৎ এই রাতের ইবাদত আর ৩ বছরের বেশি সময়ের ইবাদতের সমতুল্য। ২. কুরআন অবতীর্ণের রাত। এই রাতে আল্লাহ তায়ালা পূর্ণাঙ্গ কুরআনুল কারীম লাওহে মাহফুজ থেকে প্রথম আসমানে নাজিল করেন। পরে এটি ধীরে ধীরে ২-৩ বছরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওপর অবতীর্ণ হয়। ৩. ফেরেশতাদের আগমন। এই রাতে ফেরেশতাগণ ও জিবরাইল আলাইহিসসালাতু আসসালাম তাদের রবের আদেশে প্রত্যেক বিষয়ের জন্য অবতরণ করেন। সূরা আল-কদর আয়াত ৪। অর্থাৎ এটি শান্তির রাত, যখন ফেরেশতারা কল্যাণ ও রহমত নিয়ে পৃথিবীতে আসেন। ৪. গুনাহ মাফের সুযোগ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের প্রত্যাশায় কদরের রাতে নামাজ পড়ে, তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়। বুখারী শরীফ ও মুসলিম শরীফ। ৫. দোয়া কবুলের বিশেষ সুযোগ। এই রাতে করা ইবাদত, তওবা ও দোয়া বিশেষভাবে কবুল হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন উচ্চারণ, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। অর্থ, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, তাই আমাকে ক্ষমা করুন। কিভাবে শবে কদর পালন করবেন? বেশি বেশি ইবাদত করুন। নামাজ, কুরআন তিলাওয়াত, জিকির, তওবা ও ক্ষমা প্রার্থনা করুন। দরুদ শরীফ ও দোয়া পড়ুন। দানসদকা করুন। শবে কদরের রাত আমাদের জন্য এক মহাসুযোগ। তাই এই রাতকে যথাযথভাবে কাজে লাগিয়ে আল্লাহর নৈকট্য লাভ করা উচিত।